গুলির বদলা গুলির হুঁশিয়ারি। বাংলায় ভোট প্রচারে হিমন্ত বিশ্ব শর্মার হুঁশিয়ারি। তৃণমূল একটা গুলি চালালে দুটো গুলির হুঁশিয়ারি। হিমন্তের হুঁশিয়ারিতে বাংলায় ভোটের গড়। अभी ममता जी क्या करते हैं, भाषण देने आते हैं, मोदी जी को गाली देते हैं, अमित शाह जी को गाली देते हैं और 3 दिन से मुझे भी गाली देना शुरू कर दिया। 3 दिन से मेरा नाम भी लिस्ट में आ गया और मैं सुना हूँ कोई टीएमसी का लोग मेरा नाम में थाने में भी केस डाल दिया। तो ममता जी मैं आपको बोलना चाहता हूँ, थाना आपका पास भी है तो मेरा पास भी थाना ही है। टक्कर मत लेना। अगर टीएमसी मुझे एक गोली मारेगा मैं भी 2 गोली मार के ही मरूंगा, मैं भी 2 गोली मार के मरूंगा। আমরা যোগাযোগ করতে পেরেছি টেলিফোন লাইনে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপবাবু, নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত। বাংলায় ভোট প্রচারে এসে হিমন্ত বিশ্ব শর্মার হুঁশিয়ারি, গুলির বদলা গুলি। তৃণমূল একটা গুলি চালালে দুটো গুলির হুঁশিয়ারি, কি বলবেন? না, এইটা ভালো উনি বলতে পারবেন, কারণ আসামে বিজেপি ওনাকে লক্ষ্য করে কথা ছিল। ইসরায়েলি চিটকাণ্ডের নায়ক 800 কোটি টাকা চুরি করেছে, ওকে জেলে পড়তে হবে, অমিত শাহ নিজে বলেছিলেন। আসামে এখন বিজেপির মুখ্যমন্ত্রীর নাম হেমন্ত বিশ্ব শর্মা। সেই ব্যাপারগুলো ভালো ব্যাখ্যা ওই দিতে পারবে। তৃণমূল এখানে পুলিশ চালন রাজনীতি করেন না, মমতা পুলিশ ফিগার হ্যাপি নয়, বরং এই ওদের যে নির্বাচন ভ্যানিশ কমার যে কমিশন আমরা দেখছিলাম 2021-এ তারা গুলি চালিয়েছিল শীতলকুচিতে ভোটের লাইনে, তারা নিরীহ সাধারণ গ্রামবাসীদের উপরে গুলি চালানোর সংস্কৃতিটা ওদের। ওনার খুব গাত্র দেওয়া হয়েছে, বাংলার মানুষ কেন ওদেরকে গালি দেয়, বহিরাগত জমিদারদের গালির বদলে ওনারা গুলি চালাবেন, এটাই ওদের সংস্কৃতি। আর এই জন্যই বাংলা ওদের প্রতিবাদ প্রত্যাখ্যান করেছে। একটা রোজভ্যালি চিটফান্ডের নায়কের থেকে এত বড় বড় জ্ঞান শুনবো না, এই কথা আমরা বলি। রোজভ্যালি চোর হেমন্ত বিশ্ব শর্মা বিজেপি বলেছিল, অমিত শাহ বলেছিল। এটা চোর, সার্টিফাইড চোর, যাকে সার্টিফাই করেছে বিজেপি নিজে। তার থেকে জ্ঞানের বাণী বাংলার মানুষ অন্ত শুনবে না। ধন্যবাদ।